বিনা কারণে কারোর প্রতি দুর্ব্যবহার, অবিচার করলে তা ঠিকই কোনো না কোনোভাবে আপনার কাছে ফিরে আসবে। আজ না কাল তার সেটা হবেই। শুধুমাত্র বিশ্বাসটাই তার প্রতি অটুট রাখতে হবে। উনি আছেন এ কথা সত্য, তাই জন্যই তো এই পদ্ধতিটা তিনি নিজেই বার করে রেখেছেন। এই জন্যই শুধু গরিবরাই ভিক্ষাবৃত্তি করে না, ধনীরাও ভিক্ষাবৃত্তি করে। কোথায় জানেন? তাহলে শুনে নিন। ওই ভগবানের আলয়ে অর্থাৎ মন্দিরে। এটিই একমাত্র স্থান যেখানে গরিবরাও ভিক্ষা করে তাদের ক্ষুধা নিবৃত্তির জন্য, এবং ধনীরা ভিক্ষা করে তাদের আরও প্রাচুর্যের আকাঙ্ক্ষার তাগিদে। হ্যাঁ, অবশ্য ব্যতিক্রম ও লক্ষণীয়, সবাই কিন্তু ওই একই কাজ করতে যায় না। ইনডাইরেক্টলিভাবে এটা কিন্তু সত্যি, যদি তলিয়ে কেউ ভেবে দেখেন। কি ঠিক বললাম তো? সো হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এর আগে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম দিদিকে আনতে গেছিলাম দিদির শ্বশুরবাড়ি থেকে। তো আজকে আবার তার উল্টো কাজটা, মানে দিদিকে আবার তার শ্বশুরবাড়িতে রাখতে যাচ্ছি না। বাড়ি অবধি পুরোপুরি আজকে আর যাবো না, যেহেতু হাতে আমার আজকে বেশি সময় নেই। তাই শুধুমাত্র ওই দিন আমি দিদির বাড়ির স্টেশন অবধি গেছিলাম। ওখানে দাদা আগে থেকে দাঁড়িয়েছিল, মানে জামাইবাবু আর কি। তো সেখানে দাঁড়িয়েছিল আর নিতে চলে এসেছিলো আমাদের। তো তারপরে ওদেরকে আমি বাড়ি পাঠিয়ে দিলাম, মানে ওদেরকে টোটো তুলে বাড়ি পাঠিয়ে দিয়ে আমি দাঁড়িয়েছিলাম স্টেশনে। আমার আসার ট্রেনটাও সেদিনকে একটু জানি না লেট করে গেছিলো। তো যাওয়ার ট্রেনটাও লেট ছিল, আসার ট্রেনটাও লেট ছিল, জানি না কেন। তো যাই হোক, ট্রেনের সমস্যা হতেই পারে। তো তারপরে আমি কোনোরকম একটু দাঁড়িয়ে ট্রেন চলে আসায় আমি ট্রেনে উঠে সোজা আমার বাড়িতে, মানে আমার গন্তব্যে। তো ভিডিওতে আজ এমন কিছুই ছিল না। যদি ভালো লেগে থাকে তাও একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখাবেন নতুন কোনো দিন নতুন কোনো একটা ভিডিও।